দেশজুড়ে আলোড়ন তোলা রামিসা হত্যা মামলায় এখন আদালতের পরবর্তী পদক্ষেপের অপেক্ষা। বিচার দ্রুত শেষ করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রেরও। সেই প্রত্যাশা নিয়েই আগামীকালের শুনানির দিকে তাকিয়ে আছে সবাই। আইনমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ৮ বছরের শিশু রামিসা ধর্ষণের পর নির্মম হত্যার শিকার হয় সে। রাজধানীর পল্লবীর এই ঘটনা নাড়িয়ে দেয় পুরো দেশকে। আমার কোনো কষ্ট নেই, আমার কোনো কষ্ট নেই। বিচারের দাবিতে রাস্তায় নামে সাধারণ মানুষ। মানববন্ধন, বিক্ষোভ আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শুরু থেকেই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছে রামিসার পরিবারও। মামলার তদন্ত শেষে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী শম্পা আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ১ জুন। এই হত্যাকাণ্ডের বিচার কাজে আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, মামলার বিচার প্রক্রিয়ায় সরকারের হাতে থাকা তথ্য প্রমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেরকম সাক্ষ্য প্রমাণ আছে, আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সেই বিবেচনায় আমাদের যে সর্বোচ্চ শাস্তি, আমরা মনে করি আদালত এই বিষয়টা বিবেচনায় নেবেন। আইনমন্ত্রী বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সেই প্রত্যাশাই এখন আদালতের পরবর্তী কার্যক্রমের দিকে তাকিয়ে রামিসার পরিবার সহ পুরো দেশ। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।